প্রত্যেককে বলে দিয়েছে। এমনকি অমৃতা বলে একটা মেয়ে আছে যে কিনা আমাদের এইরকমই ভিডিও করে, অমৃতাও বলেছে ফ্রি কস্টলি কোনো কিছু টাকা পয়সা নেবে না, তাও কিন্তু এটা নিয়ে বলেছে। এবং মামাই কিন্তু বারবার করে বলেছে ফ্রিতে ডাক্তার দেখানো হয়, সেই ডাক্তারটা আপনারা দেখান এবং ভালো হয়ে যাবে। নার্ভের পেশেন্টরা এরকম করে। দিদি বলছি পিঙ্কি কাকিমাকে বলুন রিমি একটু যেন করে। অবশ্যই অবশ্যই। বউ মনে হয়, হ্যাঁ একদমই তাই, একদমই তাই দিদিভাই। হ্যাঁ সেটাই, বিড়ি ফিড়ি এইসব বলে তো লাভ নেই, বিড়ি খায় এইসব করে, এইসব বলে। এখন মেয়েটা সংসার করতে গেছে, মেয়েটার সংসার করতে হবে, এইগুলো বাজে মন্তব্য করে বাজে কথা বলে তাকে তো আর এখন ছোট করা যাবে না। তাহলে তো আপনিও সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মতনই হয়ে গেলেন। এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা এখন আপাতত যারা রিমির পরে হয়ে ভিডিও করতো, এখন আবার ওই মানে পাটা পাটা করে ওরা ভিডিও করছে, কিন্তু কি বলছে ওখানে, রিমির সংসারটা ধ্বংস করে দেওয়া হোক। তা করলে তো আর হয় না। একটা মেয়ে সংসার করতে গেছে, তার মেয়েটার প্রতি তাদের ভালোবাসা নেই, এবং বলছে যে মেয়ে হয়ে যে মেয়ের পাশেই দাঁড়াতে হবে, এর কোনো মানে নেই। মানে কি বলবো, এদের কিছু বলার নেই, জানো তো, এদের কিছু বলার নেই। ও ভিডিও ছেড়েছে, ভালোবাসে না ভিডিও করতে। না ভিডিও ছেড়েছে, ওটা অ্যাকচুয়ালি ও ঘরে ঢুকছিল, ওর মা করে দিয়েছে ভিডিওটা, ওর মা করে দিয়েছে। 1 মিনিট কত সেকেন্ডের ভিডিও ওর মা করেছে, ওর কিন্তু করেনি, ওর মোবাইল থেকে মনে হচ্ছিল দেখেই। আচ্ছা রিমি কেন বোঝার ঠিক, রিমি ঠিক বুঝতে আপনারা একটু বোঝাবেন। সেটাই তো বলছি, প্রত্যেকে মানুষের একটা, দেখো একটা জিনিস বলি, অনেকে আছে না যে নেগেটিভ কমেন্ট করে দেয়, হয়ে যায়, কিন্তু নেগেটিভ কমেন্ট করলে যে আপনারা একটু বুঝতে পারছেন না, মেয়েটা কিন্তু নার্ভের পেশেন্ট, তার একটা মনোবল দরকার, ঠিক আছে, তাকে মনোবল দিন, না তো মন ভেঙে দিচ্ছেন। আর একটা হচ্ছে টাকার নেশা, মানে টাকার গন্ধটা উনি খুব ভালোবাসেন, তাই টাকা যেখানে সেখানে উনি, ঠিক আছে, কার কথা বলছি বুঝতে পারছো। হ্যাঁ, সে হচ্ছে টাকা চেনে, সে এক হচ্ছে মেয়ে ছেলে চেনে, আর 2 নম্বর হচ্ছে টাকা চেনে। এই দুটো থাকলে তার কাছে আর কোনো কিছু নাই। মামাই যেমনি বলেছে যে আমার একটা মেয়ে চাই, মেয়ে নিয়ে খেলনা করব, এর একটা ছেলে চাই, ছেলে নিয়ে খেলনা করব, এইসব চাই, এরা এইসব বোঝে। যে আচ্ছা, সমাধির লাইভে গিয়েও বিড়ি খাওয়ার কমেন্টটা করছিল, ও একটা অ্যান্সার হচ্ছে থেকে, ও আচ্ছা আচ্ছা এই আইডিটা থেকেই। দিদি সব মেয়েরা সংসার করতে চায়, রিমিকে সাহস জোগাতে হবে দিদি, একদম, সেটাই তো হচ্ছে কথা, মনোবল হচ্ছে মেন জিনিস। আমরা তো সবাই জানি যে সংসার করতে গেলে অনেক অনেক ঝড়ঝাপটা আসে, এবং বলে না, ওর মা যেমনি বলতো এক গাছের ছাল আর এক গাছে গিয়ে লাগালে হয় না, তো তেমনি আমরা কিন্তু এক গাছের ছাল আর এক গাছে গিয়ে কিন্তু আমরা লাগিয়ে বসে আছি, ঠিক আছে, মানে আর এক জায়গায় গিয়ে। তোমরা একটু বুঝতে পারলে হয়তো বুঝতে পারবে কথাটা কেন বলছি। অ্যাকচুয়ালি আমরা কিন্তু অন্যের বাড়ির মেয়ে, তো আমরা কিন্তু আমাদের পরের ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে, তারা কিন্তু আপন হয়ে যাচ্ছে, আপন করিয়ে নিতে হচ্ছে, এটা কিন্তু মাস্ট। এই প্রত্যেকে একটা কথাই বলবো, মানে এই জিনিসটা কিন্তু মারাত্মক জিনিস। করার মতো মেয়ে না দিবাই, তোমরা যতই বলো না, পূজা হবে, কিন্তু ওর মেন্টালিটিটা ঠিক করতে হবে। আর একটা হচ্ছে বাড়ির সঙ্গে কানেকশন, বাড়ি ওই যে মামাই বলেছে যে হ্যালো বাবা গাড়ি পাঠিয়ে দাও, এই যে এই জিনিসগুলো কিন্তু পুরো সাইডে রাখতে হবে,
হ্যালো বাবা গাড়ি পাঠিয়ে দাও। হ্যালো বাবা।